ফার্স্ট অল সিল থাকবে আমাদের বড় ব্যারিংয়ে। আমাদের অল সিলটা টেরা হয়ে গেছে আর সময়। তারপর আমাদের ব্যারিং এটাকে বুট কর গোপি, এর সঙ্গে জয়ন্তর সঙ্গে হাত লাগিয়ে বুট করে এটাকে রেডি করে দে। যা এখন ছেড়ে দে। কি গিয়ার ওইটা হয়ে গেছে তোর? হাত দিয়ে টাইট করবো না, হাত দিয়ে টাইট করে দে। টাইট কর জলদি টাইট করে দে। এটা একটু দেখুন। দাও বানা দাও। যা 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 যা। এটা দেখা যাচ্ছে না, শুধু দোকানেই হয় আর কিছু বাস। রেডি কর। বড় অল সিল ঠোকা হয়ে গেল, একটু পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। চল একে বুট করো। যখনই করবে এরকম, ঠিক আছে? গ্রিস ডাব্বাটা করো না বন্ধু। রেডি? আমাদের ছোট ওয়ারিং ফিটিং হবে। আস্তে করে আমরা চেষ্টা করবো একটু গ্রিসটাকে বের করে নেওয়ার, কারণ অল সিলটা ঠকে গেলে আমাদের পুরো মাখিয়ে যায় চারদিকে। দেখো দিতে আমাদের অল সিল। ব্লকটা আসি বড়, তারপরে আমাদের ব্লকটা লাগবে। স্ক্রুটা বাঁধাও, স্ক্রুটা বাঁধা। লকটা খুব টাইট হয়, লকটাকে একটু ঠুকে দিতে হবে, তাই জন্য যেন ঢুকে যায়। রেডি? স্ক্রুটা পরিষ্কার করছো, কারণ যদি আমরা এটা পরিষ্কার না করি, দ্বিতীয়বার যখন হাফটা বের করবো কলারটা জাম হলে, আর যদি আমরা কুলার লাগিয়ে বের করি তাহলে ব্যারিংটা ভেঙে যাবে। তো আমরা চেষ্টা করবো সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, স্প্রেটারটাকে। তারপরে ফিটিং করা, কোনো রকম কোনো যেন নোংরা না থাকে বা একটু জলের পজিশন না থাকে। একটু গ্রিস দাও। আমাদের BS4 BS3-তে কি হয়, আমরা যেমন তেমন করে দিই, কিন্তু এটাতে করলে অসুবিধা আছে, কারণ ওতে পুলার লাগালে ব্যারিং ভরা হয় থাকে না। এতে যদি আমরা পুলার লাগাই দিই তাহলে ব্যারিংটা ভেঙে যাবে। স্টপ আছে রেডি? এই যে লকটা আছে, আমরা আমাদের দুটো ব্যারিংকে লক করে রাখি। তোমাদের সবসময় চেষ্টা করব লকটাকে ঠিক করে ঢোকানোর আর প্লাস বের করা। আমাদের এই হলো BSS কমপ্লিট। বড় মুখ কি স্যার? আমাদের বড় মুখ্য স্যার, বড় পানা। টাইট করো, টাইট করে ছোট লাগাও আর টুপি লাগাও।